তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অবজারভারের নাম কি জানা আছে? জানা আছে? রাজীব বন্দ্যোপাধ্যায়। কে রাজীব বন্দ্যোপাধ্যায়? 2021 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল, তৃণমূলের জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলকে আপন করে নিয়েছিল, যে বলেছিল রাজ্যে বিজেপি সরকার নিয়ে আসবো। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বিজেপির প্রার্থী হলো, বলল রাজ্যে বিজেপি সরকার তৈরি করব, সে আবার তৃণমূলে যোগদান করানোর পরে তমলুকে তৃণমূল কংগ্রেসের অবজারভার হয়ে ভোট করাচ্ছেন। এখনো বুঝতে বাকি আছে রাজীব বন্দ্যোপাধ্যায় কোন দিকে ভোট করাবেন? মহিষা দলে মমতা ব্যানার্জি মিটিং করতে এসেছিলেন, হঠাৎ করে বলে উঠলেন আমাদের প্রার্থী অভিজিৎ আমাদের মধ্যে উপস্থিত আছে। শুনেছেন আপনারা? না শুনলে বলুন, আমার কাছে ছিল, আমি আপনাদেরকে শোনাতে পারি। যদি আপনারা না শুনে থাকেন নেবেন আমার কাছ থেকে, সেই ভিডিও ক্লিপিংসটা আছে। তার কারণ কি? মানুষের যদি দুটো করে প্রার্থী হয় তার এই অবস্থা হয়, কখন কোন প্রার্থীর হয়ে ভোট চাইবো বুঝতে পারবো না। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে কাজ করছে, আপনি বিশ্বাস করেন? আপনি হয়তো মনে মনে ভাবছেন তৃণমূল বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দেব। আরে দাদা, যে তৃণমূলকে আপনি ভোট দেবেন সেই তৃণমূল বিজেপির কাছে বিক্রি হয়ে বসে আছে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে অবজারভার করে পাঠিয়েছে। চোখ খুলে আজকে দেখুন, গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই লড়ছে কারা? ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লক। পশ্চিমবাংলায় সে লড়াই লড়ছে বামফ্রন্ট আর কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তো ছিল, দুদিন মুখ দেখাতে গেছিল, আমাদেরকে অনেকে বলেছিল তোমরা তৃণমূলের সাথে একই মঞ্চে বসে আছো। না, আমি বসেছিলাম, ও চেয়ারে এসে বসেছে, আবার সময় আসলেও নিজেই উঠে যাবে। আমাকে দুজন বলেছিল যে তুমি কি করে এত কনফিডেন্ট যে তৃণমূল সময় আসলেই এক্ষুনি উঠে পালাবে? আমি বললাম তার কারণ নিজের ভাইপোকে বাঁচাতে হবে, নিজের দলকে বাঁচাতে হবে। চুরি চিটিংবাজি করে তৃণমূলের যা অবস্থা হয়েছে, টিকি বাঁধা আছে ইডি আর সিবিআই এর কাছে, ওদের ক্ষমতা নেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবার। আপনাদেরকেও বলে রাখছি, বিজেপি যদি 250টা আসন পায় আর তৃণমূলের হাতে যদি 21 থেকে 25টা আসন থাকে, 1999 সালে এই মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর সাথে সরকার তৈরি করেছিল, বিজেপির সাথে সরকার তৈরি করেছিল। জেনে রাখুন, আজকে বিজেপি যদি 250টা আসন পায় আর তৃণমূল যদি 20 থেকে 21টা আসন পায়, আবার দুহাত তুলে মোদী ভাইকে সমর্থন করবে। তাই বিজেপি আর তার সহযোগী দল তৃণমূল, এই দুটোকেই এই নির্বাচনে হারাতে হবে, জেতাতে হবে লাল ঝান্ডাকে। কোথায় যাবে আমার বাংলার ছেলে মেয়েরা? পরিযায়ী শ্রমিক যান একদিন মেচেদা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকুন, শয়ে শয়ে ছেলে মেয়েরা হাওড়ায় যাচ্ছে, হাওড়া থেকে ট্রেন ধরছে, সেখান থেকে চলে যাচ্ছে কেরালা, সেখান থেকে চলে যাচ্ছে মহারাষ্ট্র, সেখান থেকে চলে যাচ্ছে দিল্লি। তার কারণ কি? পশ্চিমবাংলায় কাজের অকাল। তার কারণ কি? পশ্চিমবাংলার শিল্প কলকারখানার বিমুখতা। তাই আমরা বলছি হলদিয়াকে বাঁচাতে হবে। আমি একজন জোয়ান ছেলে, আমি জানি দাদা, দুটো পয়সা ইনকাম না করতে পারলে, পরিবারের মুখে দুটো ভাত না তুলে দিতে পারলে কি অসুবিধা হয়। আমরা জানি পেটের জ্বালা যদি না মেটাতে পারি কি অসুবিধা হয়। কিন্তু বেকার যুবকের এই যন্ত্রণা অভিষেক ব্যানার্জিও বুঝবেন না, শুভেন্দু অধিকারীও বুঝবেন না। তার কারণ একজনের জীবনটা নিজের পিসি গুছিয়ে দিয়েছে, আর একজনের জীবনটা নিজের বাবা গুছিয়ে দিয়েছে। তাই আমরা বলছি, আপনার বাড়ির বেকার ছেলের জীবন যদি গুছিয়ে দিতে হয়, ও তৃণমূলও কাজ করতে পারবে না, বিজেপিও কাজ করতে পারবে না, ও কাজ কেবলমাত্র করতে পারবে লাল ঝান্ডা কাস্তে আতুরি তারা। বাঁচাতে হবে হলদিয়া শিল্পাঞ্চলকে। রোহিত ফেরোটেক থেকে শুরু করে রেলের কোচ কারখানা, এবিজি কোম্পানি, একের পর এক কলকারখানা চলে গেল। কোথায় যাবে আমার বাংলার ছেলে মেয়েরা? হলদিয়া শিল্পাঞ্চলে যে চাকরি বাকরি যা কিছু ছিল, আজকে চাকরি বাকরি চলে যাচ্ছে, শ্রমিকরা বেতন পাচ্ছে না, শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে, সিওডি হচ্ছে না। তাই আমরা আপনাদেরকে বলছি হলদিয়া বাঁচাতে হবে, বন্ধ হয়ে যাওয়া শিল্প আবার খুলতে হবে, নতুন কলকারখানা আনতে হবে, হলদি নদীকে ড্রেজিং করতে হবে যাতে বড় জাহাজ সেখানে ঢোকে। আমার নাম সায়ন, কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন। সায়ন, শিল্পায়ন, উন্নয়ন, এই তিনটে শব্দকে মাথায় রেখেই আমরা ভোট করতে চাই।
যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, তৃণমূল আর বিজেপি ধর্মের রাজনীতিতে ভোট করতে চাইছে। আমরা বলছি খবরদার, ধর্ম মন্দিরে, ধর্ম মসজিদে, খবরদার রাজনীতির সাথে মিলিয়ে দেবেন না।